আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা সকলেই কম বেশি অবগত, আমাদের সামনে আসতে চলেছে ঈদুল আদহা অর্থাৎ কোরবানি। তাই এই কোরবানিকে কেন্দ্র করে আজ কোরআন ও হাদিসের আলোকে কোরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কোরবানি ইসলামের একটি মহান ইবাদত। এটি শুধুমাত্র পশু জবাই করার নাম নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিসকে ত্যাগ করার নামই হলো কোরবানি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের অনন্য ত্যাগের স্মৃতিকে জীবন্ত রাখতেই মুসলমানরা প্রতি বছর ঈদুল আদহায় কোরবানি করে থাকে। আসন কোরবানির গুরুত্ব জেনে নিয়ে আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। এই আয়াতে নামাজের সঙ্গে কোরবানির কথা উল্লেখ করা হয়েছে। এতে বোঝা যায় কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সম্মানিত উপস্থিতি, আমরা যে কোরবানি করি, কোরবানির মূল উদ্দেশ্য, কেন আমরা এই কোরবানি করি সে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমাহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তাদের গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, বরং তাদের তাকওয়া পৌঁছায়। অর্থাৎ আমরা যে পশু কোরবানি করি, সেই পশুর আল্লাহ তাআলা গোশতও চান না এবং রক্তও চান না। তিনি আমাদের থেকে কি চান? আন্তরিকতা, ঈমান ও তাকওয়া চান। এই কোরবানি ইব্রাহিম নবীর সুন্নত। আল্লাহ তাআলা বলছেন, আফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার পরিবর্তে দিলাম এক মহান কোরবানি। অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে। আল্লাহ তাআলা তার পরিবর্তে একটি দুম্বা পাঠিয়ে দেন। এই ঘটনার স্মরণেই কোরবানি চালু হয়েছিল। আসুন এবারে আমরা কোরবানির ফজিলত জেনে নিই। হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা আমিলা আদামি মি আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন আল্লাহর নিকট পশু রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় কোনো আমল নেই। অর্থাৎ ঈদুল আদহার দিনে কোরবানি করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত। হাদিসের মধ্যে আরো পাওয়া যায়, বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি লেখা হয়। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরো বলছেন, নিশ্চয়ই কোরবানির পশু কিয়ামতের দিন তার শিং, পশম এবং খুর সহ উপস্থিত হবে। আর কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা সেই কোরবানিকে কবুল করে থাকে। সুতরাং তোমরা অত্যন্ত প্রফুল্লর সাথে খুশি মনে কোরবানি করো। সুবহানাল্লাহ। কোরবানির শিক্ষা, ত্যাগের শিক্ষা। কোরবানি আমাদেরকে শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় জিনিসকেও ত্যাগ করতে হবে। 2 নাম্বার, তাকওয়া অর্জন। কোরবানির মাধ্যমে মানুষ আল্লাহ ভীত ও আত্মশুদ্ধির শিক্ষা লাভ করে। 3 নাম্বার, গরিব দুঃখীর সহযোগিতা। কোরবানির গোশত গরিবদের মাঝে বিতরণ করলে সমাজে ভালোবাসা ও সহমর্মিতা সৃষ্টি হয়। আল্লাহর অনুগত্যের শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করার শিক্ষা দেয়। এবারে কোরবানি না করার ভয়াবহতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে সে অথচ কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি ত্যাগ করা অত্যন্ত গর্হিত কাজ। হে আল্লাহ, আমাদের কোরবানিকে কবুল করে নিন, আমাদের অন্তরে তাকওয়া দান করুন। সকলে পড়ুন আমিন।